চলন বিল নামের মধ্যেই যেন একটা অদ্ভুত নীরবতা লুকিয়ে আছে। বর্ষাকালে এই বিল হয়ে ওঠে অথই জলরাশি, আর শীত নামলেই কোথাও কোথাও শুকিয়ে উঠে আসে কালচে কাদামাটি, পচা ঘাস আর মৃত জলজ প্রাণীর দুর্গন্ধ। সিরাজগঞ্জের তারাস উপজেলার মানুষজন এই বিলকে শুধু প্রকৃতির দান বলে মানে না। ওদের বিশ্বাস চলন বিলের গভীরে আছে এমন কিছু যাকে দিনের আলোয় দেখা যায় না, কিন্তু রাত নামলেই সে নিঃশ্বাস ফেলে। আমি তখন ঢাকায় পড়াশোনা করি। গ্রামের বাড়ি তারাসের কাছেই, চলন বিলের ধার ঘেঁষে ছোট্ট একটা গ্রাম, নাম কুটিপাড়া। ছোটবেলায় দাদি বলতেন, বিলের দিকে সূর্য ডোবার পর তাকাস না, ওখানে যারা থাকে তারা তাকালে ডাকে। আমি তখন এসব কথায় হাসতাম। শহরে বড় হওয়া ছেলেদের মতোই ভূতপ্রেতকে গল্প ছাড়া আর কিছু মনে হতো না। কিন্তু সেই বছর বর্ষার শেষে যখন আমি গ্রামে ফিরলাম, তখন বুঝিনি চলন বিল আমার জীবনের বিশ্বাসটাই বদলে দিতে চলেছে। গ্রামে পৌঁছেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল তা হলো নীরবতা। চলন বিল বরাবরই চুপচাপ থাকে, কিন্তু সে নীরবতা প্রাণহীন নয়। পাখির ডাক, ব্যাঙের ডাক, জলের ঢেউ সব মিলিয়ে একটা জীবন্ত শব্দ থাকে। কিন্তু সেবার কিছুই না। রাতে কুয়াশা নামলে পুরো বিলটা যেন দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে। গ্রামের মানুষজন সন্ধ্যার পর কেউই বিলের দিকে যায় না। আগে যেখানে জেলেরা রাতেও জাল ফেলত, এখন সেখানে দিনের আলোতেই কাজ শেষ করে সবাই ঘরে ঢুকে পড়ে। আমি জিজ্ঞেস করলাম কাকা মকবুলকে, এবার এমন কেন? তিনি ফিসফিস করে বললেন, চলন বিল জেগে উঠছে বাবা। এই কথাটা শুনে বুকের ভেতর কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ঘটনাটা ঘটল তৃতীয় রাতে। রাত তখন প্রায় 1:30। হঠাৎ ঘুম ভেঙে গেল। কে যেন আমার নাম ধরে ডাকছে, রাশেদ, রাশেদ। ডাকটা আসছিল বিলের দিক থেকে। জানালা দিয়ে তাকিয়ে দেখি কুয়াশার ভেতর দিয়ে বিলের দিকে একটা আলো নড়াচড়া করছে। আগুনের মতো নয়, আবার হারিকেনের আলোও নয়, নীলচে সাদা, ঠিক যেন জোনাকির দল। আমি অজান্তেই দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লাম। পা যেন আমার নিজের ছিল না। হাঁটতে হাঁটতে বিলের পাড়ে এসে দাঁড়ালাম। পানি তখন হাঁটু সমান। হঠাৎ পানির ভেতর থেকে একটা ঠান্ডা হাত আমার পা চেপে ধরল। আমি চিৎকার করে পেছনে তাকালাম, কিছুই নেই। কিন্তু সেই মুহূর্তে কানে ভেসে এলো এক নারীর হাসি। হাসিটা খুব পুরনো, খুব ক্লান্ত। পরদিন সকালে দাদির কাছে সব বললাম। তিনি কথা না বলে শুধু উঠানের মাটিতে বসে পড়লেন। তারপর কাঁপা গলায় বললেন, আজ থেকে 30 বছর আগে এই চলন বিলেই একটা গ্রাম ডুবে গিয়েছিল। আমি থমকে গেলাম। দাদি বলতে লাগলেন, বর্ষার এক রাতে বিলের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। মানুষজন পালাতে পারেনি। গ্রামের প্রায় সবাই ডুবে মারা যায়। তাদের মধ্যে ছিল এক গর্ভবতী নারী, নাম ছিল কমলা। কমলার লাশ পাওয়া যায়নি কখনো। দাদি বললেন, ওই রাতেই চলন বিলের আত্মারা জেগে ওঠে। যারা মরেছে তারা পথ খুঁজে পায়নি। সেদিন বিকেলে আমি জোর করে বিলের দিকে গেলাম। মনে হচ্ছিল কিছু একটা আমাকে টানছে। হঠাৎ দেখি কাদার ভেতর থেকে আধা ঢাকা একটা মুখ, চোখ দুটো খোলা, ঠোঁট নড়ছে। আমি এগিয়ে যেতেই মুখটা ফিসফিস করে বলল, আমাদের উঠতে দাও। আমি দৌড়ে পালালাম। পেছন থেকে ভেজা পায়ের শব্দ আসছিল। এরপর এক এক করে গ্রাম থেকে মানুষ নিখোঁজ হতে লাগল। প্রথমে জেলে রফিক, তারপর মাদ্রাসার শিক্ষক সোভান, তারপর আমার ছোটবেলার বন্ধু লিটন। সবশেষে পালা গেল শুধু তাদের জুতো, জাল বা ছেঁড়া কাপড়, সবই চলন বিলের ধারে। গ্রামের মানুষ বুঝে গেল চলন বিল কাউকে ছাড়ছে না। এক অমাবস্যার রাতে আমি লুকিয়ে জানালা দিয়ে তাকালাম। চলন বিলের ওপর দিয়ে একটা মিছিল যাচ্ছে। শত শত মানুষ, কেউ কঙ্কাল, কেউ আধা পচা, কেউ শিশুকে কোলে নিয়ে হাঁটছে। সবার চোখে একই শূন্যতা। সামনে হাঁটছে কমলা, পেট ফাটা, ভেতর থেকে শিশুর হাত বেরিয়ে আছে। সে থামল, আমার দিকে তাকিয়ে বলল, এই বিল আমাদের কবর, তোমরাও আমাদের সঙ্গেই থাকবে। গ্রামের মোল্লা, কবিরাজ, হুজুর সবাই মিলেও কিছু করতে পারল না। শেষে দাদি বললেন, চলন বিলকে ফিরিয়ে দিতে হবে যা তার। অমাবস্যার রাতে আমরা বিলের ধারে গেলাম।
দাদি নিজের রক্ত বিলের পানিতে ঢেলে মন্ত্র বললেন। হঠাৎ বিলের পানি ফেটে চিৎকার উঠল। আমি দেখলাম হাত, মাথা, শরীর সব আবার কাদার নিচে টেনে নেওয়া হচ্ছে। কমলা শেষবারের মতো বলল, এইবার ছাড়ছি, কিন্তু ডাকলে ফিরব। আমি শহরে ফিরে এসেছি, কিন্তু রাত হলে আজও কানে আসে, রাশেদ। খবর পাই চলন বিলে এখনো মাঝে মাঝে আলো জ্বলে, এখনো মানুষ হারায়। আর দাদি, তিনি মারা যাওয়ার আগে শুধু বলেছিলেন, চলন বিল ঘুমায় না, সে শুধু অপেক্ষা করে। চলন বিল আজও আছে, নীরব, কালো, গভীর। দিনে সে জল, রাতে সে কবর। আর যারা একবার তার ডাক শুনেছে, তারা কখনো পুরোপুরি ফিরে আসে না।